নমস্কার বন্ধুরা, কিচেন ক্যানভাসের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত। শীতকালে প্রচুর পরিমাণে নানা রকমের সবজি পাওয়া যায়, আর এই শীতের সবজি দিয়ে যদি বানিয়ে ফেলা যায় গরম গরম খিচুড়ি, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। তাছাড়া সামনেই কিন্তু সরস্বতী পুজো। সরস্বতী পুজো মানেই খিচুড়ি। খিচুড়ি ভোগ কিন্তু সকলেরই প্রিয়। শুধু সরস্বতী পুজো কেন, যে কোনো পুজোতেই কিন্তু ভোগের খিচুড়ি খেতে সকলেই পছন্দ করে। তাই আজকের রেসিপি ভোগের খিচুড়ি। তাহলে ঝটপট রেসিপিটা শুরু করে দিই। খিচুড়ি বানানোর জন্য আমি এখানে গোবিন্দভোগের চাল নিয়েছি। খিচুড়ির জন্য কিন্তু গোবিন্দভোগের চাল সবচেয়ে বেস্ট। আর নিয়েছি সোনামুগের ডাল। সোনামুগের ডাল আর গোবিন্দভোগের চাল দিয়ে খিচুড়ি কিন্তু জমে যায়। আর নিয়েছি ফুলকপি, বিনস, কড়াইশুঁটি, গাজর, শিম, টমেটো, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা। আর এর সঙ্গে নিয়েছি নতুন আলু, আদা আর ধনেপাতা। ব্যাস, এই সব উপকরণ দিয়ে আজকের ভোগের খিচুড়িটা বানাবো। প্রথমেই গরম কড়াইতে সোনামুগের ডালটা দিয়ে দেবো, আর ধিমে আঁচেতে ভালো করে ডালটা ভেজে নেব যতক্ষণ না ডালটা থেকে সুগন্ধ আসছে আর ডালটা হালকা লালচে হয়ে যাচ্ছে। ততক্ষণ কিন্তু অনবরত ডালটা নাড়তে হবে। ডাল আমার ভাজা হয়ে গেছে। এবারে সঙ্গে সঙ্গে একটা পাত্রের মধ্যে ঢেলে কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এবারে এই কড়াইতেই সাদা তেল নিয়ে নিলাম। আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলেও করতে পারেন। এবার এই তেলটা গরম হলে আলুগুলো ভেজে নেব। এই শীতকালের সবজিগুলো কিন্তু হালকা ভেজে নিলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আলুর মধ্যে সামান্য হলুদ আর সামান্য নুন দিয়ে আলুটাকে ভালো করে হালকা লালচে করে ভেজে নেব। আলুটা ভাজার সময় গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম রাখবো। আলুগুলো বেশ আমার ভাজা হয়ে গেছে। এবার এক এক করে আলুগুলো তুলে নিচ্ছি। আলুগুলো তোলার পরে এই তেলেতেই কিন্তু কপিগুলো দিয়ে দেবো। কপিগুলো হালকা করে ভাজবো, খুব বেশি কিন্তু লাল করে কোনো সবজি আমি ভাজবো না। এবার এই ফুলকপির মধ্যেও সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম, দিয়ে ফুলকপিগুলো ভাজবো। বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে দেবেন। এবার আমি ফুলকপিগুলো তুলে নিচ্ছি। এবার এই তেলেতেই শিম, গাজর আর বিনসটাকে হালকা করে ভেজে নেব। এর মধ্যেও সামান্য পরিমাণে আমি নুনটা অ্যাড করলাম। এই সবজিগুলোকে খুব বেশি কিন্তু লাল লাল করে ভাজার দরকার নেই, হালকা করে ভেজেই কিন্তু আমি এক এক করে তুলে নেব। এই দেখুন, ভাজা আমার হয়ে গেছে। এবার এক এক করে তুলে নিচ্ছি। সব সবজি আমার ভাজা হয়ে গেল। এবার এই তেলেতেই আমি দিয়ে দেবো দুখানা শুকনো লঙ্কা, দুখানা তেজপাতা, আর দেব গোটা জিরে 1 চামচ। দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েই এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা। গোটা গরম মশলাটা একটু থেতো করে কিন্তু দেবেন, না হলে তেলেতে দিলেই কিন্তু ফাটবে। এবার একটু ভেজে নিয়েই এর মধ্যে দিয়ে দিলাম টমেটো। টমেটোটা দিয়েই কিন্তু ভালো করে একটু কষিয়ে নেব, যাতে কাঁচা টমেটোর গন্ধটা কেটে যায়। এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন আদা। আমি এখানে 2 চামচের মতন আদা দিলাম। আদাটাকে জাস্ট 2 মিনিটের মতন ভালো করে টমেটোর সঙ্গে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো, আর দেব নুন। পরিমাণ মতন এখানে নুনটা দেব। আগে কিন্তু সবজিতে আমরা নুন দিয়েছি, তাই পরিমাণ মতন আপনারা টেস্ট করে তবেই নুনটা অ্যাড করবেন। এবার ভালো করে কষিয়ে নেব 5 থেকে 7 মিনিটের মতন। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপের মতন জল, যাতে মশলাটা কড়ার সঙ্গে না ধরে যায়। এবার ভালো করে আরও কষিয়ে নেব। এবার এর মধ্যে অ্যাড করব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। টমেটোটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ কিন্তু মশলাটা কষবো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোবিন্দভোগের চাল আর ডালটা। আগে থেকে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এইটাকে দিয়ে ভালো করে কিন্তু কষাবো প্রায় 10 মিনিটের মতন। চাল আর মশলাটা যাতে ভালো করে মিশে যায়, এই রকমভাবেই কিন্তু ধিমে আঁচেতে আপনারা ভালো করে কষিয়ে নেবেন। আর অন্যদিকে গ্যাসেতে বেশ খানিকটা গরম জল বসিয়ে দেবেন। এই খিচুড়িতে কিন্তু গরম জল দেব। গরম জলটা কিন্তু
আপনারা আপনাদের মতন দিয়ে নেবেন। যেরকম থিকনেস রাখবেন খিচুড়ি, ঠিক সেই রকম মাপেরই কিন্তু জল দেবেন। আমি এখানে জলটা দেওয়ার পরেই আলুগুলো দিয়ে দিচ্ছি, কেন আলুটাও কিন্তু চাল আর ডালের সঙ্গে ভালো করে সিদ্ধ হয়ে যেতে হবে। আলুর সাথে সাথে গাজরটাও দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়েই কিন্তু গ্যাসের ফ্লেম একদমই লো করে দেবো। লো ফ্লেমে আস্তে আস্তে খিচুড়িটা ফুটতে দেবো। চাল আর ডালটা সিদ্ধ হওয়ার সময় কিন্তু মাঝে মাঝেই থেকে থেকে কিন্তু নেড়ে দেবেন, তাহলে কিন্তু কড়াইয়ের সঙ্গে ডালটা লেগে যাবে না। খিচুড়ি ভালো করে ফুটে উঠেছে, এবার বাকি সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু আমি ঢাকা দেব না, সবজিগুলো দিয়েই ভালো করে কিন্তু খিচুড়ির সঙ্গে মিশিয়ে নেব। এবারে ফুটতে দেবো, আর ভালো করে ফুটে ওঠার পরেই এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর কড়াইশুঁটি, আর দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা। দেওয়ার পরে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নিয়েই আমি কিন্তু ফুটতে দেবো। আর খুব ধিমে আঁচেতেই কিন্তু খিচুড়িটা তৈরি হবে। খুব তাড়াহুড়ো করবেন না, তাড়াহুড়ো করলে কিন্তু ডাল আর চালটা ভালো করে সিদ্ধ হবে না। যদিও বা চাল সিদ্ধ হয়ে যায়, ডালটা ভালো করে সিদ্ধ হবে না। তাই খুব ধিমে আঁচেতেই খিচুড়িটা হতে দেবেন, আর মাঝে মাঝেই কিন্তু নেড়ে চেড়ে দেবেন। এই দেখুন, আমি যেরকম আস্তে আস্তে নেড়ে দিচ্ছি, আপনারাও কিন্তু ঠিক একই রকমভাবে নেড়ে দেবেন। এবার এর মধ্যে দিয়ে দেবো কাজু আর কিশমিশ, আর দিয়ে দেবো গরম মশলা, গুঁড়ো গরম মশলাটাও দিয়ে দেবো, আর পরিমাণ মতন নুনটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই টেস্ট করে নেবেন। আর চিনিটা দেবেন আপনাদের টেস্ট অনুযায়ী। ভোগের খিচুড়ি যদি মিষ্টি মিষ্টি খেতে চান, তাহলে একটু মিষ্টির পরিমাণ বেশি দেবেন, আর না হলে যেরকম খেতে চাইবেন ঠিক সেই রকম। এবার কাঁচা লঙ্কা আর ধনেপাতাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আস্তে আস্তে নেড়ে দেবো। খুব তাড়াহুড়ো করব না, এই দেখুন খুব আস্তে আস্তে নেড়ে দেবো। খিচুড়ি কিন্তু আমাদের প্রায় রেডি। ডাল আর চাল বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার দেব ওপর থেকে 2 চামচের মতন ঘিটা একটু বেশি দেবেন। ভোগের খিচুড়ি তো, ভোগের খিচুড়িতে একটু ঘিয়ের পরিমাণ বেশি হলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ঘিটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো, আর ফুটতে দেবো প্রায় 10 মিনিটের মতন। ততক্ষণ আমি এইদিকে লম্বা লম্বা বেগুন আর আলু ভেজে নিচ্ছি। ভোগের খিচুড়ির সঙ্গে কিন্তু বেগুনই না, লম্বা লম্বা এরকম বেগুন ভাজা আর চাকা চাকা আলু ভাজা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আর ট্রাই করলে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে। আর তার সঙ্গে এটাও জানাবেন আপনারা ভোগের খিচুড়ি কেমনভাবে বানান। আমিও তাহলে আপনাদের সঙ্গে সেরকমভাবে একবার বানিয়ে দেখব। আমাদের কিন্তু নিরামিষ ভোগের খিচুড়ি একদম রেডি। এবার আমরা একটা কলা পাতার মধ্যে সার্ভ করব, কেন পুজোর খিচুড়ি কিন্তু কলা পাতাতেই ভালো লাগে। এই দেখুন, গরম গরম খিচুড়ি, বেগুন ভাজা আর আলু ভাজা, খাওয়াটা কিন্তু একদম জমে যায় সরস্বতী পুজোর দিনকে। আর যদি হয় একটু পাঁপড় ভাজা। তাহলে আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে একটি নতুন রেসিপি দিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।